তো এখন করার জন্য দেখছি যে তৈরি করবে। আমরা ধরেন আমার কথা পছন্দ না হলেও আপনি আমাকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন। আমাকে বলছেন যে আপনি ভারতের এজেন্ট বা আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করছি। এটা বন্ধ হবে কেমনে? দেখেন এই যে ট্যাগিং কালচারটা আমি এই কারণে বলি ফ্যাসিবাদ আসলে কোনো ব্যক্তি বিশেষের বিষয় না। কোনো গভর্নমেন্ট বিশেষের বিষয়ও না। আমরা ১৭ বছর একটা ফ্যাসিবাদী শাসনে ছিলাম। ফলে আমরা নিজেরাও কিন্তু ফ্যাসিবাদের মধ্যে মানে আমাদের নিজেদের চরিত্রের মধ্যেও কিন্তু এই ফ্যাসিবাদের অ্যা আপনি আপনার একটা মুভি আছে ইটালিয়ান মুভি 'দ্য কনফর্মিস্ট'। 'দ্য কনফর্মিস্ট' মুভিটা বানানো হয়েছিল আপনার এই মুসোলিনির ফ্যাসিস্ট আমল নিয়ে। তো 'দ্য কনফর্মিস্টের' মধ্যে যে নায়ক, সে আসলে মানে তার ক্যারেক্টারটা কিরকম? সে জাস্ট একটা ছাপোষা মানুষ। ফ্যাসিস্ট যেই শাসন, এটার সাথে সে জাস্ট কনফর্ম করে যায়। সে এইটাকে জাস্ট মেনে যায়। সে কিছু আগে পাছে সাথে পাছে নাই কারো। সে জাস্ট ওইটার মধ্যে নিজের লাইফটা লিড করে। এবং লিড করে সে যখন ফ্যাসিবাদের পতন হয়, মুসোলিনির পতন হয়, তখন সে খেয়াল করে যে তার মধ্যে এই ফ্যাসিস্ট আচরণ এটা এমবেডেড হয়ে গেছে তার নিজের চরিত্রের মধ্যে। সে কিন্তু কিছু করে নাই। কিন্তু তার নিজের চরিত্রের মধ্যে ওই ফ্যাসিস্ট শাসনে থাকার ফলে এটা এমবেডেড হয়ে গেছে। আমাদের মধ্যেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং ৫ আগস্টের পরে আপনি দেখেন আমরা যা কিছুর বিরুদ্ধে কথা বলছি, আমরা ট্যাগিং কালচারের বিরুদ্ধে কথা বলেছি আওয়ামী লীগের আমলে। সেই ট্যাগিং কালচার পুরো দমে চলছে। আমরা আওয়ামী লীগের আমলে মানুষের ব্যক্তিগত প্রাইভেসি ফাঁস, তারপরে কি বলে আপনার ৫৭ ধারা, নজরদারি, সার্ভেইলেন্স এগুলো নিয়ে কথা বলেছি। ফুল ফোর্সে এগুলি চলছে। আমরা নারীদের হেনস্থা নিয়ে কথা বলেছি। ফুল ফোর্সে এটা চলছে। ফলে এই যে দেখেন এটা কিন্তু বন্ধ হচ্ছে না। এখন এই যে বন্ধ হচ্ছে না তার মানে কি? তার মানে হলো আমরা আসলে আমাদের ভেতর থেকে এই অভ্যুত্থানের ভিতর থেকে যে একটা নতুন মানসিকতা, নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন সাংস্কৃতিক রাজনীতি, নতুন রাজনৈতিক পরিসর গঠনের কথা যেটাকে আমরা এক শব্দে নয়া বন্দোবস্ত বলি আরকি। এটা যে আমরা চাচ্ছিলাম, এই নয়া বন্দোবস্ত আসলে হয় নাই। হবে আমরা না সেই পুরাতন বন্দোবস্তের মধ্যেই আছি। নয়া বন্দোবস্তের মানে আ আর কি হওয়ার সুযোগ নাই? দেখেন, এখন আমরা যেই সময়ে আছি, মানে আপনি যদি আমাকে আশার কথা বলতে বলেন, তাইলে আমি হয়তো আশার কথা কিছু বলতে পারবো। কিন্তু আসলে আশার কথা বলে লাভ নাই। যেটা বাস্তবতার মুখোমুখি আমরা আছি, সেই বাস্তবতাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন এই মুহূর্তে দেশ কিন্তু গড়ার জায়গায় আর নাই, আমি বলব। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল যার হিস্সা, ক্ষমতায় যার হিস্সা বুঝে নেওয়ার জন্য এখন উদগ্রীব হয়ে পড়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল পরবর্তী সংসদ ইলেকশনে তার পার্টির কি পজিশন হবে, সেটা বুঝে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ছাত্র রাজনীতির দিকে আপনি যদি তাকান, সেখানে দেখবেন যে ২ টা ইলেকশন হয়েছে, জাকসু এবং ডাকসু। কিন্তু সেই ইলেকশনের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি আরকি সামগ্রিক ক্যাম্পাসগুলির কালচারে বা সামগ্রিক সংস্কৃতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে, ছাত্র রাজনীতিতেও আসলে ওই যে ঐক্যের জায়গা তৈরি হওয়া, সেই জায়গাটায় আসলে আর কেউ নাই। ঐক্যের কথা আর কেউ বলে না। আপনি খেয়াল করবেন, আগে এই যে ৫ আগস্টের পরে প্রায়ই কিছু সংকট দেখা দিলে জাতীয় ঐক্যের ডাক দিতেন আমাদের প্রধান উপদেষ্টা। ওই ৫ টা দলের ৫ জনকে প্রধানকে ডাইকা নিয়া মিটিং কইরা যমুনায় একটা জাতীয় ঐক্য দেখাইতেন। এখন কিন্তু আর জাতীয় ঐক্যটৈক্যও কেউ দেখতে অতটা আগ্রহী না। কারণ দেশের যা পরিস্থিতি, আপনি পাহাড়ের পরিস্থিতিটা দেখেন। আপনি পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় অলরেডি আমি আজকে নিউজে দেখলাম ৪৯ টা ইনসিডেন্ট সম্ভবত ঘটেছে। হুইচ ইস ভেরি স্যাড। তো এই যে ঘটনাগুলি ঘটছে, তো এর মধ্যে প্রধান উপদেষ্টা তিনি ইলেকশন দিবেন নাকি তিনি নতুন বন্দোবস্ত করবেন, কালচার করবেন? রাজনৈতিক পার্টিগুলি তারা তো তাদের নিজেদের যার হিস্সা বুঝে নিতে ব্যস্ত। তারা তো আর ওই জায়গাটায় নাই।